দর্শক পুনরায় চট্টগ্রামের তাপপ্রবাহের খবর জানতে আমরা যুক্ত হব সহকর্মী শেখ জায়েদের সঙ্গে। জায়েদ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। জায়েদ, চট্টগ্রামে আজকে তাপমাত্রা কেমন দেখছেন? আমরা বলছিলাম ইভেন দর্শকদেরকে যে গত কয়েকদিনে ৩৯ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সেক্ষেত্রে জনজীবনে আপনি এর প্রভাব কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। এখন স্পষ্ট শুনতে পাচ্ছি আপনাকে। যান্ত্রিক ত্রুটির কারণে আসলে আমাকে শোনা যাচ্ছিল না। চট্টগ্রামে আজকে ৩৮-২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে তাপমাত্রা। আজকে তাপ আছে যেমন, সাথে বাতাস আছে, যেই কারণে গরম একটু কম অনুভূত হচ্ছে। গত দেড় সপ্তাহ সময়ের মধ্যে এই প্রচণ্ড গরমের কারণে কিন্তু অনেক মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আমরা মেডিসিন বিভাগে খোঁজ নিয়েছি, সেখানে কিন্তু ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগী এখন ভর্তি আছেন। বিশেষ করে শিশু ওয়ার্ডে শিশুদের অসুস্থ হয়ে শিশুদের ভর্তির সংখ্যা বেশি দেখেছি আমরা। ডায়রিয়া, জ্বর, বমি এই ধরনের রোগে কিন্তু বেশি মাথা ব্যথা এরকম রোগে আক্রান্ত হচ্ছেন। এই অবস্থায় আমরা যেটি দেখেছি, বেশ কিছু অসুস্থতার বেশ কিছু লক্ষণের কথা কিন্তু চিকিৎসকরা বলছেন এবং প্রতিকারে বলছেন যেন বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। মানুষজন একটু সাবধানে থাকেন, রোদে প্রয়োজন ছাড়া যেন না বের হন এবং ঘন ঘন গা মুছিয়ে দেন শিশুদেরকে এবং বৃদ্ধদেরকে, তাদেরকে যেন একটু আলাদা যত্ন নেওয়া হয়। প্রচণ্ড গরমে ঘেমে যেন সর্দি না লেগে যায়, এই পরামর্শগুলো কিন্তু চিকিৎসকরা দিচ্ছেন। আর যে খাবারগুলো খেলে আসলে শরীর ঠান্ডা থাকে, এই ধরনের খাবার খাওয়ার জন্য কিন্তু পরামর্শ চিকিৎসকরা দিচ্ছেন। এই প্রচণ্ড গরমের সুযোগে কিন্তু আমরা যেটি দেখেছি, যেসব খাবার শরীর ঠান্ডা রাখে এবং এই যে ডায়রিয়ার সময় যেসব স্যালাইন খেলে মানুষ যে সুস্থ হন, এই জিনিসপত্রগুলোর কিন্তু, এই পণ্যগুলোর কিন্তু দাম বাড়তি এবং কোথাও কোথাও স্যালাইন সংকট আছে এমন খবর কিন্তু আমরা পেয়েছি। ডাবের দাম বেড়েছে এমন খবর আমরা পেয়েছি। তরমুজ, আনারস, বাঙ্গি এই টাইপের ফল যেগুলো ঠান্ডার জন্য মানুষকে একটু প্রশান্তি দেয়, এই জিনিসগুলোর দাম একটু বাড়তি কিংবা এগুলো সংকট আছে এমন কিন্তু আমরা জানতে পেরেছি। তাপমাত্রা যে ৩ দিনের হিট অ্যালার্ট জারি করা হয়েছে, এর মধ্যে কিন্তু বলা হয়েছে যে চট্টগ্রামে বৃষ্টি হতে পারে এবং আমরা চট্টগ্রামে এখন বেশ ভালো বাতাস দেখতে পাচ্ছি। এই বাতাস যাদের গায়ে লাগছে তারা কিছুটা ঠান্ডা অনুভব করছেন। তো এই হচ্ছে আমার কাছে চট্টগ্রাম থেকে এই অতিরিক্ত তাপমাত্রার খবর। ফিরছি স্টুডিওতে আপনার কাছে।